আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমাদের রেসিপিতে রইল কলমি শাকের ভাজি। কলমি শাক তুলতে গিয়ে আমি তো একটা বড় জিনিস পেয়ে গিয়েছি। কি জানেন? কিছুক্ষণ পরই দেখতে পাবেন। আম ছিল আর কি। আম দেখো, এটা আমি আম্মুকে দেখালাম, আম্মু আগে দেখেনি আমটাকে, আমি দেখেছি তাই এখন নিয়ে ঢং করছি আর কি। আসলে শাক তুলতে আমরা সবাই চলে এসেছিলাম, আমি দাদু। এখানে গাছের আমগুলো খুব বড় হয়েছে তাই দেখছি। শাকগুলো ঘরে নিয়ে আসলাম। ভালো করে বেছে কুটে ঝুড়িতে রাখা হলো। এবার আমি আমার আমগুলো পরিবেশন করছি। অনেক টক ছিল। জন্মের টক মা। তারপর পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ কাটা এগুলো দিয়ে আজকে আমরা শাক রান্না করব। প্রথমেই শাক দিয়ে দিয়েছি কড়াইতে, তারপর ঢাকনা দিয়ে দিচ্ছি। সময় মতো ঢাকনাটি তুলে এর ভিতরে পেঁয়াজ, কাঁচামরিচ আর লবণ দিয়ে দিচ্ছি। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রয়োজনে ঢাকনাটা তুলে নেড়েচেড়ে নিচ্ছি ভালো করে। নাড়াচাড়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে দেব। এবার প্রয়োজনে তুলে আবার ভালো করে নেড়েচেড়ে নেব। এবার ঢাকনাটি দিয়ে দিব। এবার ভালো করে সেদ্ধ হয়ে আসলে শাকটি উঠিয়ে নিব। এবার বাগারের পালা। প্রথমে তেল দিয়ে দিচ্ছি, তারপর তার ভিতরে পেঁয়াজ, রসুন কুচি, শুকনো মরিচ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি শাকগুলো, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমাদের রান্না শেষ, এবার পরিবেশনের পালা। আর আমাদের আগে থেকে রান্না করা ছিল মুরগির মাংস, আর খাবারটা খুব মজা হয়েছিল।